তৃতীয় শ্রেণীর ছেলেমেয়েদের দেখো তোমরা বিদ্যালয় থেকে বাটারফ্লাই ফর ক্লাস 3 এরকম একটি ইংলিশ টেক্সট বুক পেয়েছো। এর প্রথম দিকের যে কাজগুলি আছে সেগুলো রিভিশন লেসন, মানে 2 এর ছেলেমেয়েদের তোমরা এগুলো করে ফেলেছো, মানে হিসেব অনুযায়ী তোমরা এই লেভেলের পড়াশুনো করে ফেলেছো। তাও আমি প্রথম থেকে করাচ্ছি, তারপর আস্তে আস্তে টেক্সটের দিকে যাব। রিভিশন লেসন, লেটস ডু। অ্যাক্টিভিটি 1, লেটস ইনস্ট্রাকশনগুলো নিজে পড়বে। হ্যাঁ, লেটস লুক অ্যাট দ্য পিকচার্স, চলো ছবিগুলোর দিকে তাকানো যাক। অ্যান্ড রাইট দ্য মিসিং লেটার্স, কী ধরনের মিসিং লেটার আছে সেগুলো একটু আগের থেকে ভেবে নেব। এখানে ক্যাট আছে, তাহলে CAT ক্যাট। এটা বাস, BUS বাস। জেব্রা, ZEBRA জেব্রা। ক্লাউড, CLOUD এখানে আছে ক্লাউড। এটাকে স্কুলের মতন লাগছে দেখতে, SCHOOL। র্যাবিট, RABBIT। ডঙ্কি, DONKEY। এলিফ্যান্ট, PHANT। Activity 2, let's arrange the letters given below to make meaningful words। তার মানে সাজাও, চলো সাজাই বর্ণগুলি given below নিচে যেগুলি দেওয়া আছে to make meaningful words, অর্থপূর্ণ শব্দ তৈরি করবার জন্যে। তাহলে এটা কি হবে? ট্যাম বলে কিছু হয় না, ম্যাট, MAT ম্যাট। ম্যাট মানে কি? মাদুর। এখানে লিখে নাও তাহলে তোমার সুবিধা হবে একটু। ময়াকার দয়াহস্য র, মাদুর। এটা কি? GROF কিছু হয় না, অনেক রকম করেই কিছু হবে না, কিন্তু একটু খেয়াল রাখলে বুঝতে হবে, এগুলো তাড়াতাড়ি করতে হবে। ফ্রগ, FROG, ফ্রগ মানে ব্যাং। তারপর এটা BOOK বুক, বুক মানে বই। এটা TOAG কিছু হয় না, গোট হবে, দেখো GOAT গোট। কিছু কিছু এমন করে ওলটপালট করে দেয় যে আমাদেরই অসুবিধা হয়ে যায়, তোমাদের তো অসুবিধা হবেই। গোট মানে হচ্ছে ছাগল, ছয়াকার গল, ছাগল। LION লায়ন হবে, LION লায়ন মানে সিংহ। লায়ন মাস্কুলিন জেন্ডার, লায়নের ফেমিনিন জেন্ডার হচ্ছে লায়নিজ। এটা কি? YLCEC। এটা কি হবে? সাইকেল, CYCLE, সাইকেল। সাইকেল মানে সাইকেল। এরপরে 2 নম্বর পৃষ্ঠা দেখো, এখানে বলছে অ্যারেঞ্জ দিস ওয়ার্ডস ইন দ্য অর্ডার অফ A to Z and write them in the space given below. The first 2 words are done for you. তার মানে এখানে যে শব্দগুলি আছে সেই শব্দগুলিকে A থেকে Z, মানে তোমাদের দিকে ডিকশনারি খুঁজতে শেখানোর মতন করে এখানে কাজটা করতে হবে। ডিকশনারি খুঁজবার সময় যেমন আমরা ABCD এইগুলি পরপর বর্ণগুলিকে, লেটারগুলিকে খুঁজে তারপরে ডিকশনারির শব্দগুলি বের করি, সেরকম করে তোমাকে এখানে শব্দগুলোকে পরপর লিখতে হবে। 2টো বলে দিয়েছে, অ্যাপেল আর বুক বলে দিয়েছে। তাহলে বুক আমার হয়ে গিয়েছে, টিক দিলাম। অ্যাপেল হয়ে গিয়েছে, টিক দিলাম, কেন কি অ্যাপেল প্রথম হয়েছে তারপর বুক। এবার কি AB তারপর C দিয়ে কি হবে? কেক হবে। তাহলে কেক। C হয়ে গেল, CR আছে, C নাই। এবার D দিয়ে ডগ।
কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 আর একটা নিচে করে দিচ্ছি 17। ডি হয়েছে, তারপরে ই, ই দিয়ে এগ আছে, আর কিছু আছে নাই, তাহলে এগ, তাহলে এগ হয়ে গেল। এফ ফক্স, জি গোট, এইচ হেন, আই, আই দিয়ে কিছু নাই, জে, জে দিয়ে জাগ, কে, জাগ হয়ে গেল, দাগ দিয়ে দিই, কে দিয়ে কাইট, এল দিয়ে কাইট দাগ হয়ে গেল, এল দিয়ে ল্যাম, বি এর উচ্চারণ সাইলেন্ট থাকে, ল্যাম, এম দিয়ে ম্যাট, এন দিয়ে কিছু নাই, ও দিয়ে অক্স, পি দিয়ে পট, কিউ দিয়ে নাই, আর দিয়ে র্যাট, এস দিয়ে শার্ট, টি দিয়ে টেবিল। তাহলে এগুলো আমাদের হয়ে গেল। এবার এখানে দেখো বলছি অ্যাক্টিভিটি 4, ইন দ্য হেল্প বক্স ইনস্ট্রাকশন। বারবার দেখো, আমি 1000 জন স্টুডেন্টকে দেখেছি বলতে পরীক্ষা হলে তারা বলে স্যার এটা কি করতে বলেছে। এই ধরনের বোকা বোকা প্রশ্ন একদম করবে না। ইনস্ট্রাকশন তোমাকেই পড়তে হবে, তোমাকেই বুঝতে হবে। তুমি যত ইনস্ট্রাকশন পড়ে বুঝতে পারবে তত প্রশ্নগুলো করতে সুবিধা হবে। ইন দ্য হেল্প বক্স, হেল্প বক্সের মধ্যে, এখানে হেল্প বক্স আছে, ইন দ্য হেল্প বক্স, হেল্প বক্সের মধ্যে দেয়ার আর নেমস অফ সাম ফ্রুটস, কিছু নাম আছে যেগুলি ফলের নাম, অ্যান্ড ভেজিটেবলস, এবং সবজির নাম। তার মানে বক্সের মধ্যে কিছু ফল এবং সবজির নাম আছে। নাও রাইট দ্য নেমস অফ দ্য ভেজিটেবলস ইন দ্য বাস্কেট এ, বাস্কেট এর মধ্যে এখানে বলেছে ভেজিটেবলস, তাহলে একটা ভি লিখে রাখি। আর অ্যান্ড দ্য নেমস অফ দ্য ফ্রুটস ইন বাস্কেট বি, তার মানে এখানে ফ্রুটস এফ লিখে রাখি। ওয়ান ইজ ডান ফর ইউ, এখানে টমেটো বলে দিয়েছে, টমেটো বাস্কেট এর মধ্যে আছে। এবার দেখো একসঙ্গে দুটো কাজ করতে হবে না, একবার টমেটো কত করবো, এখানে ফ্রুট করবো, তা করতে হবে না। আগে এখানে সবগুলোকে একটা দাগিয়ে নেবো, দাগিয়ে নিয়ে তারপর করবো। পরীক্ষা হলে তোমরা এটা করতে পারো, রুল দিয়ে দাগিয়ে নিতে পারো। তাহলে সবজিগুলো কি টমেটো, তাহলে টমেটো আমার এখানে হয়ে গিয়েছে। আমি এখন পেন দিয়ে করছি, কিন্তু তোমরা রুল দিয়ে করবে। টমেটো হয়ে গেল, তাহলে সবজিগুলোকে আগে দাগিয়ে নাও। অ্যাপেল ফল, গুয়াভা ফল, ক্যাবেজ সবজি, তাহলে সবজিটা দাগিয়ে নিই। লেমনকে আমরা সবজির দিকে ফেলবো না, ফলের দিকেই ফেলবো। বানানাও তাই, বানানা ফলের মধ্যেই ফেলবো। পোটাটোটা সবজি, অরেঞ্জ ফল, পেঁয়াজ সবজি, গ্রেপস ফল, ব্রিঞ্জাল সবজি, অনিয়ন সবজি, টমেটো আগে হয়ে গিয়েছে, ম্যাঙ্গো ফল, লিচি ফল। তাহলে এবার দেখো তুমি যখন লিখবে তখন ভুল হবে না। এইটা আমি বলি কি, এটা খাতার মধ্যে এরকমভাবে যদি করো তোমরা, দুটো যদি আলাদা আলাদা ইয়ে করে নাও, দেখো এরকম করে যদি দাগ দিয়ে নাও দুটো, তাহলে খুব সুবিধা হয়।
কটা আছে? 1 2 3 4 5 6 7, সব মিলিয়ে কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে এবার এর মধ্যে বাঁদিকে কি আছে? ভেজিটেবলস, আর ডান দিকে আছে ফ্রুটস। ভেজিটেবলসের মধ্যে কি আছে? 1 নম্বর টমেটো, আমি একটু তাড়াতাড়ি লিখছি, হ্যাঁ। তারপরে এবার কি আছে? ক্যাবেজ। কটা আছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আছে। তাহলে আমি 6 পর্যন্ত লিখে নিই। টমেটো, এবার ক্যাবেজ, CABBAGE, ক্যাবেজ। পোটাটো, পেঁয়াজ, ব্রিঞ্জাল, অনিয়ন। টমেটো আমাদের আগে বলে দিয়েছে। এবার ফলগুলো দেখো কি হচ্ছে? অ্যাপেল, গুয়াভা, লেমন, বানানা, গ্রেপস, ম্যাঙ্গো, লিচি। এখানে জায়গাটা আমি নষ্ট করছি না, এখানে লিখে দিচ্ছি লিচি। তাহলে এইভাবে আমার সমস্ত কাজটা করব, তাহলে বানানগুলো সবগুলো লেখা হয়ে যাবে। এরপরের পৃষ্ঠায় কি আছে দেখো? এগুলো এখন করবার দরকার নেই। আস্ক ইউর ফ্রেন্ড হুইচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হি অর সি লাইকস, এগুলো তোমরা মুখে মুখে করতে পারবে। অ্যাক্টিভিটি 5, সাম ওয়ার্ডস আর মিসিং ইন দ্য পিকচার স্টোরি, লেটস ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড কমপ্লিট দ্য স্টোরি। তার মানে এই ছবি দ্বারা যে গল্প যেটি বোঝানো হয়েছে তার মধ্যে কিছু শব্দ মিসিং আছে, হারিয়ে গিয়েছে। এখানে সেই শব্দগুলো আছে হেল্প বক্সের মধ্যে। সেই হেল্প বক্স থেকে নিয়ে শব্দগুলি নিয়ে তোমাকে গল্পটাকে অর্থপূর্ণ করে তুলতে হবে। তাহলে ছবির আগে দেখি একটি মেয়ে হেঁটে যাচ্ছে হেঁটে যাচ্ছে হেঁটে যাচ্ছে, মেঘ থেকে বৃষ্টি, কিন্তু একটা ছাতা আছে। তাহলে এবার গল্পটা দেখি। প্রথম আগে এমনি পড়বো, দ্য ড্যাশ ওয়েন্ট ফর এ ওয়াক, এলের উচ্চারণ হয় না, ওয়াক, সি স এ বিগ ড্যাশ, ড্যাশ ফেল হেভিলি, বাট সি হ্যাড অ্যান্ড ড্যাশ। এবার দেখো সবগুলো পড়লেই বুঝতে পারবে। এখানে গার্ল আছে, দেখো গার্ল আছে, তাহলে দ্য গার্ল। এবার তোমরা খালি কী করবে বলো তো? এখানে খালি গার্ল লিখে দাও, মানে তাই তো লিখবে, এখানে গার্ল লিখবে, গার্ল হয়ে গেল, দাগ দিয়ে দিলাম। তারপরে এটা মেঘ, এটাও মেঘ, কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে আর এখানে খালি মেঘ আছে, তাহলে এটা ক্লাউড, সি স এ বিগ ক্লাউড, সে দেখলো আকাশে একদম মেঘ জমে আছে, CLOUD, ক্লাউড, ক্লাউড হয়ে গেল। এখানে হচ্ছে রেন, দেখো এখানে ফুল স্টপ আছে যেহেতু এখানে রেন কিন্তু বড় হাতের দেব, RAIN, রেন। ফেল হেভিলি, বাট, তাহলে রেন হয়ে গেল। সবশেষে পড়ে আছে আমব্রেলা, বাট সি হ্যাড অ্যান আমব্রেলা। তোমরা এখন ছোট বলে তোমাদের দিকে এরকম 4টেই দিয়েছে, কিন্তু যখন 5টা বা 6টা দেবে তখন কিন্তু কনফিউশন বাড়বে। এখানে ছবি দেওয়া আছে তার জন্য তোমার সুবিধে, কিন্তু ছবি দেওয়া না থাকলে তখন এই শব্দগুলোর থেকে আমাকে লিখতে হতো। তাহলে এই পৃষ্ঠার কাজ আমার হয়ে গেল। এরপরের পৃষ্ঠায় দেখো, এখানে খুব সুন্দর মানে প্রিপোজিশনের কাজ শেখানো হচ্ছে, কিন্তু তোমরা বুঝতে পারছো না, ছবিটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। মাই হাউস, ছবিটাকে দেখো, বেড আছে, নিচে পাপোশের উপর বেড়াল শুয়ে আছে, দেওয়ালে একটা ক্যালেন্ডার আছে, ফ্যান ঝুলছে সিলিং থেকে, টেবিলের উপর বই আছে কয়েকটি, চেয়ার আছে, টেবিলের পাশে চেয়ার, চেয়ারের উপরে একটা জামা বা পরে দেখছি ওটা বোধহয় কোট বলা আছে, আর জানলা আছে, জানলায় পর্দা দেওয়া আছে। এটা একটা ঘরের ছবি। মাই হাউস, অ্যাক্টিভিটি 6, লেটস লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ম্যাচ কলাম A উইথ কলাম B। আমরা এরকম করে দাগ দিয়ে দিই, দাগ দেবো না। দাগ দেবো না কেন? দাগ দিলে তুমি কোনোদিন এটা লিখতে শিখবে না। বানানগুলো যতবার লিখবে হ্যাঙ্গিং,
তাহলে এই হ্যাঙ্গিং, সিলিং, টেবিল, তারপরে বুকস, ক্যালেন্ডার, চেয়ার, ফ্যান, চেয়ার ফ্যানগুলো সহজ, হ্যাঙ্গিং, কর্নার, তারপরে এই ধরনের যে সমস্ত শব্দগুলি আছে সেই শব্দগুলি তুমি যত লিখবে তত ভালো হবে। এবং পারলে তো আমি বলবো এগুলোকে একবার ট্রান্সলেট করো। ট্রান্সলেট করলে তখন দেখবে যে সেগুলোর সম্বন্ধে তোমার দক্ষতা আরও বাড়ছে। এবার দেখো কলাম এ কলাম বি কখনোই আমি মানে একটা পরেই একটার সঙ্গে মেলাতে যাব না, ভালো করে বুঝে নাও। এটা কিন্তু অনেকে ভুল করো। মানে দেয়ার ইজ এ ক্যাট, এখানে দেয়ার ইজ এ ক্যাট হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, অন দ্য টেবিল, বিসাইড দ্য টেবিল, হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম, আন্ডার দ্য বেড। বুঝলাম, দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য বেড, এটাই ঠিক হবে, কিন্তু এখনই করব না। আমি বলি কি আগে সবগুলোকে একবার বাঁ দিকেরগুলি পড়বো, কলাম এ পড়বো, তারপর কলাম বি পড়বো, তারপরে আমি ম্যাচ করবো। কেন কি অনেক সময় খুব কাছাকাছি শব্দ থাকে, বাক্য থাকে, যে বাক্যগুলো কিন্তু ভুল হয়ে যায়। তাহলে দেয়ার ইজ এ ক্যাট, দেয়ার ইজ এ টেবিল, দেয়ার আর বুকস, দেয়ার ইজ এ ফ্যান, দেয়ার ইজ এ ক্যালেন্ডার, দেয়ার ইজ এ চেয়ার। কি আছে এখানে? হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, অন দ্য টেবিল, বিসাইড দ্য টেবিল, হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম, আন্ডার দ্য বেড। এইবার আমি করবো দেয়ার ইজ এ ক্যাট আন্ডার এ বেড। এইবার অনেকেই কী করো, এখান থেকে এখানে এরকম করে দাগ দিয়ে মিলিয়ে দাও। দাগ দিয়ে মেলাবে না, পরীক্ষা হলে যদি বলে দাগ দিয়ে মেলাতে সেটা আলাদা জিনিস, কিন্তু তা নাহলে আমি বলবো কি একবার লেখো। তাহলে আমার কটা বাক্য আছে? দুটো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটি, ছটি। এবার দেখো কিরম করে কাজটা করবো। দেখো দেয়ার ইজ এ ক্যাট, বারবার লিখলে হাতে লেখা ভালো হবে। আমার ভিডিও একটু বড় হচ্ছে, সে হোক, একদিন আমাকে শেষ করতে হবে তা তো নয়। দেয়ার ইজ এ ক্যাট, তাহলে বড় ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এগুলো সব তোমার আয়ত্তের মধ্যে চলে আসবে। দেয়ার ইজ এ ক্যাট, টি বড় হাতের হয়েছে কেন কি স্টার্টিং অফ এ সেন্টেন্স অলওয়েজ স্টার্টস উইথ এ ক্যাপিটাল লেটার। তাহলে দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য বেড, আন্ডার দ্য বেড। এইবার এখানে আন্ডার শব্দটা কি জানো তো? আন্ডার শব্দটা হচ্ছে প্রিপোজিশন, অর্থাৎ অবস্থান বোঝাচ্ছে, ক্যাটের অবস্থান বোঝাচ্ছে। তাহলে এই প্রিপোজিশনের ব্যবহার কিন্তু আমরা এর মধ্যে শিখে যাচ্ছি। তাহলে এটা আমাদের হয়ে গেল। তবে দেয়ার ইজ এ টেবিল, টেবিল কোথায় আছে? এই ঘর আর মানে এই ঘরের দেওয়াল আর এই ঘরের দেওয়াল তার কোণের দিকে আছে, দেখো। তাহলে দেয়ার ইজ এ টেবিল হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, তো আরও হবে না, অন দ্য টেবিলও হবে না, বিসাইড দ্য টেবিলও হবে না, হ্যাঙ্গিং অন দ্য ওয়াল হবে না, টেবিল তার ঝুলছে না দেওয়াল থেকে, আন্ডার দ্য বেড তো আমরা করেই দিয়েছি। তাহলে অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম, তাহলে এরকম করে ছাঁটতে শেখো। কোনটা হবে সেটা, মানে কোনটা হবে সেটার থেকেও বড় কথা কোনটা হবে না সেটাও কিন্তু তুমি দেখবে। তাহলে এবার দেখো দেয়ার ইজ এ টেবিল at the corner of the room, at the corner of the room। তাহলে দ্বিতীয়টাও হয়ে গেল। এখানে আমার আন্ডার দ্য টেবিল হয়ে গেছে, অ্যাট দ্য কর্নার হয়ে গেছে। দেয়ার আর বুকস, হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং হবে না, বিসাইড দ্য টেবিল, এটা হতেও পারে টেবিলের পাশে আছে, কিন্তু আগে দেখো অন দ্য টেবিলটা বেশি ঠিক। এখানে বিসাইড দ্য টেবিল মানে টেবিলের পাশে নাই, টেবিলটার উপরেই কোথাও আশেপাশে আছে, কিন্তু টেবিলের উপরেই আছে। তার জন্য দেয়ার আর বুকস, দেয়ার আর হয়েছে, দেখো বুকস আছে তাই দেয়ার আর হয়েছে। তাহলে দেয়ার আর বুকস অন দ্য টেবিল, হ্যাঙ্গিং অন দ্য ওয়াল হবে না, তাহলে অন দ্য টেবিল। তাহলে দেয়ার, এই দেয়ারটা কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার, হ্যাঁ, এর মানে হয় না। দেয়ার আর বুকস অন দ্য টেবিল। এরপরে কি আছে? এটা হয়ে গেল, অন দ্য টেবিল হয়ে গেল। দেয়ার ইজ এ ফ্যান, ফ্যান কোথায় আছে? হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, হ্যাঙ্গিং মানে ঝুলছে, ফ্রম দ্য সিলিং ছাদ থেকে। তাহলে দেয়ার ইজ এ ফ্যান
হ্যাঙ্গিং, হ্যাঙ্গিংয়ের পর ফ্রম বসে, হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং। চার নম্বরটা হয়ে গেল দেয়ার ইজ এ ক্যালেন্ডার। ক্যালেন্ডার কোত্থেকে ঝুলছে? হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। হ্যাঙ্গিং ফ্রম দ্য ওয়াল হলো না কিন্তু, খেয়াল করো। ফ্যানের ক্ষেত্রে হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, আর ক্যালেন্ডারের ক্ষেত্রে হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, মানে দেয়ালের ওপর। এখানে যেমন টেবিলের ওপরে আছে, দেওয়ালের ওপর বলতে দেওয়ালের গায়ে বোঝাচ্ছে। তার জন্য এই ধরনের প্রিপোজিশনগুলো খেয়াল রাখবে, এগুলো সারা জীবন কাজে লাগবে। মানে একবার শিখবে তো তোমাকে লাইফ টাইম মনে রাখতে হবে, বারবার চর্চা করবে, ঠিক মনে থাকবে। তাহলে এবার কি হচ্ছে? দেয়ার ইজ এ ক্যালেন্ডার, দেয়ার ইজ এ ক্যালেন্ডার হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। তাহলে এটা হয়ে গেল, এটাও হয়ে গেল। সবশেষে কি আছে? দেয়ার ইজ এ চেয়ার, একটি চেয়ার আছে টেবিলের পাশে, বিসাইড দ্য টেবিল। তাহলে বিসাইড মানে হচ্ছে পাশে, এটাও একটা প্রিপোজিশন। তাহলে দেয়ার ইজ এ চেয়ার বিসাইড দ্য টেবিল। সবগুলো শেষে ফুল স্টপ দেবো। তাহলে এরকমভাবে করব। 5 নম্বর পৃষ্ঠাটা করা যায়, 20 মিনিটের ভিডিও হয়ে গিয়েছে। 5 নম্বর পৃষ্ঠার থেকে আমরা পরের দিন তোমার মোটামুটি এই যতগুলো আছে ততগুলো করবার চেষ্টা করবো। আস্তে আস্তে হবে, তাড়াহুড়ো কিছু নেই। শুরু যখন হয়েছে তখন শেষও হবে। তাহলে এরকমভাবে আমরা কিন্তু নিখুঁতভাবে পড়বার চেষ্টা করবো, ব্যাপারটাকে বুঝবার চেষ্টা করবো। প্রথমে আমি প্রশ্ন পাবো আর সঙ্গে সঙ্গে উত্তর করতে লাগবো, তা কিন্তু করবো না। তাহলে আজকে আমাদের 4 পৃষ্ঠা পর্যন্ত হলো, পরের দিন আবার 5 পৃষ্ঠা থেকে শুরু করবো, কেমন?